সব জল অবসান ঘটিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নিয়েছেন, অর্থাৎ পদত্যাগ করেছেন বিচারপতি থেকে। আর তারপরেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছি বলেছে এবং টিকিট পেলে অবশ্যই লোকসভা ভোটে দাঁড়াবেন এবং কোথা থেকে দাঁড়াবেন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সব জল্পনার অবসান, বিজেপিতেই যোগ দিচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালে পদত্যাগ করার পর দুপুরে সাংবাদিক বৈঠক করেছেন তিনি। সেখানেই বিজেপিতে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন প্রাক্তন বিচারপতি। সম্ভবত আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ না দিলেও কার্যত ধুয়ে দেন তৃণমূল কংগ্রেসকে। এদিন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কিভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ হলো তার, কার তরফ থেকে প্রথম যোগাযোগ করা হয়েছিল। প্রাক্তন বিচারপতি জানান, দুই তরফ থেকেই পদক্ষেপ করা হয়। তিনি বলেন, আমি বিজেপির কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, বিজেপিও আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তবে তিনি লোকসভা ভোটে লড়বেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তাকে প্রার্থী করা হলে তিনি কোন আসন থেকে লড়বেন সে সম্পর্কেও কোনো মন্তব্য করতে চাননি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাফ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, কিন্তু কংগ্রেস বা সিপিএম নয়। কেন বিজেপি পথ ধরেছেন তিনি? এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম ও যোগ দিইনি। তাদের সঙ্গে আমার মতের মিল হবে না। আর কংগ্রেস হলো একটি পারিবারিক জমিদারি দল। এখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা রয়েছেন, কিন্তু তারা পথ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পিছন থাকতে হয়, তাই সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর তৃণমূল তার কাছে দুর্নীতির একটি দল, যাদের সংস্কৃতিই হলো বিচারপতিকে আক্রমণ করা। তার কথায়, বিজেপি একমাত্র সর্বভারতীয় রাজনৈতিক দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। অভিজিৎ আরও বলেছেন, শাসক দল আমাকে নানাভাবে অপমান করেছে, অপমানজনক কথাবার্তা বলেছে, মুখপাত্ররা যা নয় তাই বলেছে। তাদের বিভিন্ন মন্তব্যই আমাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি তো মন্তব্য করার জন্য কুখ্যাত। খোঁচা দিয়ে অভিজিৎ বলেন, সম্ভবত তার বেড়ে ওঠাতেই সমস্যা রয়েছে। জানি না তিনি কোন ধরনের পরিবার থেকে এসেছেন। সাংবাদিক বৈঠকে এসে নারদ প্রসঙ্গেও, যেখানে নাম জড়িয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রাক্তন বিচারপতি স্পষ্ট বলেন, নারদাকাণ্ডে আসলে একটা চক্রান্ত। তৃণমূলের এক নেতার খুরস্বরের অ্যালকেমিস্ট নামে একটি সংস্থা ছিল, তার দিকেই এই কাণ্ড ঘটানো হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, তিনি কারো বিরুদ্ধে লড়াই করতে তিনি ভয় পান না। কীভাবে দুরন্ত লড়াইয়ের বিরুদ্ধে লড়তে হবে তা দেখিয়ে দিতে তিনি প্রস্তুত। কারো নাম উল্লেখ না করলেও চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ডায়মন্ড হারবারে তৃণমূল নেতার যে দুর্বৃত্ত দল রয়েছে তাদের মোকাবিলা করে লক্ষ লক্ষ ভোটে হারাবো। তৃণমূল একটি দুষ্কৃতীদের দল বলে মনে করি। অভিজিৎ এর কথায়, আমি তৃণমূলকে রাজনৈতিক দল বলেই মনে করি না। তৃণমূল আদ্যপান্ত একটি যাত্রা দল। ওদের যাত্রাপালার নাম মা মাটি মানুষ। তবে দরা শংসাপত্র দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, খুবই পরিশ্রমী মানুষ। উনি আমাদের দেশের উন্নতির চেষ্টা করে চলেছেন। রাজনীতিবিদ হিসাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও যে তিনি সম্মান করেন তা স্পষ্ট করে জানান। তবে এর বাইরে আর কাউকে তিনি সম্মান দিতে পারবেন না বলেও সাফ উল্লেখ করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদ্রূপ করতেও ছাড়েননি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত রাজনীতিবিদ। অন্য যার কথা আপনারা বলছেন তাকে আমি তালপাতার সেপাই বলে মনে করি। কিন্তু কাকে তিনি তালপাতার সেপাই বলছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যাকে আপনারা সবাই সেনাপতি বলছেন। আমি কারো নাম করছি না। আমি এখানে কোনো কথা বলতে আসিনি। তার নামটাকে আমি কথা বলেই মনে করি। সাংবাদিক বৈঠকে শাহজাহান শেখকে নিয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তালপাতাল সেপাই বলছে বিচার ব্যবস্থা নাকি শাহজাহানের গ্রেপ্তারি আটকে ছিল। তালপাতার সেপাই বিচার ব্যবস্থা সম্পর্কে কিছুই জানেন না। ওর পেটে বোমা মারলেও কিছু বেরোবে না। তার বিরুদ্ধে আদালত যে কিছু ব্যবস্থা নেয়নি, ওর ভাগ্য ভালো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী, 2024 সালে লোকসভা ভোটে তৃণমূলের অবস্থা 2009 সালে সিপিএমের মতো হবে। 2026 সালে পর্যন্ত দলটাই থাকবে না, শুধু কয়েকটা গ্রেপ্তারির প্রয়োজন। আর ব্রিগেড সভা, তার কথায় তৃণমূল এবার জনগর্জন নয়, মিউ মিউ সভা করবে। আবারও বলছি, প্রাক্তন বিচারপতি হয়েছেন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তারপর তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে চান এবং বিজেপিতে যোগ দিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব যদি মনে করে তাকে ভোটে দাঁড় করাবে, তিনি প্রস্তুত ভোটে দাঁড়াতে। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছে। তবে ডায়মন্ড হারবার দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে তিনি জিতবেন, এমনটা তিনি মত প্রকাশ করেছেন। এখন দেখার বিষয় বিজেপি নেতৃত্ববর্গ তাকে ভোটে দাঁড় করান কিনা, আর যদি দাঁড় করায় তিনি কত ভোটে জেতে নাকি হারে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।